হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের ৩ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল ১৫৪০ খ্রিস্টাব্দে। ২ নম্বর প্রশ্ন হলো, আহমদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। ৩ নম্বর প্রশ্ন হলো, কবিরের ২ পংক্তির কবিতাগুলিকে বলা হয় দোহা। ৪ নম্বর প্রশ্ন হলো, চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। ৫ নম্বর প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণের সাধিকা ছিলেন মীরাবাই। ৬ নম্বর প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখক মালাধর বসু। ৭ নম্বর প্রশ্ন হলো, পারসিক চক্র কাজে লাগে জল তোলার জন্য। ৮ নম্বর প্রশ্ন হলো, নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলে গণতন্ত্র। ৯ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম সংবিধান ভারতের। ১০ নম্বর প্রশ্ন হলো, অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি ব্লক। মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে ২ নম্বরে আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। সোমপুরি মহাবিহার হবে পাহাড়পুর। খরাজ হবে কৃষি জমির ওপর কর। উলাক হবে ঘোড়ার ডাক ব্যবস্থা। আম্বেদকর হবে ভারতীয় সংবিধান। জেলা পরিষদ হবে স্বায়ত্তশাসন। তারপরে ৩ নম্বরে আছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি খুঁজে নিয়ে লেখো। ১ নম্বর বিবৃতি হলো, মহেশ দাসের নাম হয়েছিল বীরবল। এর উত্তর হবে ব্যাখ্যা ২, তিনি খুব বুদ্ধিমান ছিলেন। ২ নম্বর বিবৃতি হলো, আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে যাবতী বলা হতো। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, যাবতী মানে জমির রাজস্ব নির্ধারণ করা। ৩ নম্বর বিবৃতি হলো, নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানি সুবিধা হতো। ৪ নম্বর বিবৃতি হলো, চৈতন্য বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, বাংলার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। ৫ নম্বর বিবৃতি হলো, মুঘল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, দুর্গ বানালে সাম্রাজ্য সুরক্ষিত হতো। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৪ নম্বরে আছে, সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, বারো ভূঁইয়া নামে কারা পরিচিত? ২ নম্বর প্রশ্ন হলো, তুলহ ই কুল কি? ৩ নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগের ভারতে ভক্তি সাধক সাধিকা কারা ছিলেন? ৪ নম্বর প্রশ্ন হলো, গুরু নানক কে ছিলেন? ৫ নম্বর প্রশ্ন হলো, দোহা কি? ৬ নম্বর প্রশ্ন হলো, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝায়? ৭ নম্বর প্রশ্ন হলো, কবে ও কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? ৮ নম্বর প্রশ্ন হলো, মোগল আমলের ২টি কৃষক বিদ্রোহের নাম লেখো। ৯ নম্বর প্রশ্ন হলো, সরকারের কাজ কি কি?
১০ নম্বর প্রশ্ন হলো, স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? তারপরে ৫ নম্বরে আছে ১০০-২০০ টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, শের শাহের শাসন ব্যবস্থায় কি, কি মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায় তা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের ওপর কি প্রভাব ফেলেছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগের ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, আকবরের দ্বীন-ই ইলাহি সম্বন্ধে একটি টীকা লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, মোগল যুগে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল? আর তার সাথেই প্রশ্ন আছে, মুঘল সাম্রাজ্যের ওপর এই সংকটের কি প্রভাব পড়েছিল? ৬ নম্বর প্রশ্ন হলো, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কি, কি কাজ করে? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।